সরষে ইলিশ রেসিপির সহজ এবং পারফেক্ট একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমি তামান্না ইসলাম মুন্নি। হ্যালো ভিওন, কী অবস্থা সবার? তো রেসিপিটি করার জন্য শুরুতে আমার যেটা লাগবে, হাফ কাপ পরিমাণ 2 ধরনের সরিষা মিক্সড করা ভিজিয়ে রেখেছিলাম, ওটা 7-8টা পরিমাণ কাঁচামরিচ, 3টা পরিমাণ পেঁয়াজ, সব কিছু একসাথে নিয়ে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব। ব্লেন্ড করা শেষ। এ পর্যায়ে একটি ফাঁকা প্যানে এই ব্লেন্ড করা সরষার যে মিক্সটা হয়েছে ওটা দিয়ে এবং বাকি উপাদানগুলো দিয়ে খুব ভালো করে হাতে মেখে নিব। যাদের সরষে ইলিশ তিতা হয় তারা আমার রেসিপিটা ফলো করো, তোমাদের সরষে ইলিশ তিতা হবে না। এ পর্যায়ে 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ এবং সরষে ইলিশে অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না ট্রাই করবা, তাই আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এবং মাছগুলো পর্যায়ক্রমে অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে নেড়েচেড়ে মেখে নিতে হবে যেন মাছের সব জায়গায় মশলাটা ঠিকমতো বসে। মাখানো শেষ হয়ে গেলে এ পর্যায়ে আরও খানিকখানি সরিষার তেল এটার উপর দিয়ে দিয়ে দিতে হবে। তো সরিষার তেল দিয়ে দেওয়ার পরে মাখানো একদম ডান। এবার চুলায় দিয়ে কষিয়ে নিচ্ছি হালকা করে। হালকা একটু জাল উঠে গেলে আমি যেই ব্লেন্ডারটায় করে মশলাটা ব্লেন্ড করেছিলাম ওটার মধ্যে একটু পানি নিয়ে এটা আবার সুন্দর করে পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। পানিটা অবশ্যই আপনি পরিমাণ বুঝে দেবেন, মাছটা যেন সিদ্ধ হয়। এ পর্যায়ে আমি ঢেকে রান্না করব মোটামুটি 20 মিনিটের মতো এবং লো ফ্লেমে রেখে রান্না করতে হবে। মাছটা যেন সুন্দর মতো কষানো হয়, ভিতরে সব কিছু যেন পারফেক্টলি ঢুকে যায়। সরষে ইলিশ রান্না করার জন্য আমি শুরুতে যে ব্লেন্ডটা করেছিলাম ওটার জন্য মূলত আর তিতা হবে না, সর্ষের সাথে কাঁচা মরিচ অ্যাড করে দিতে হবে। কাঁচা মরিচ দিলেই আর সরষে ইলিশ দিতে হবে না। তো এ পর্যায়ে আমি স্বাদ একটু বাড়ানোর জন্য 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম, আস্ত কাঁচামরিচ। এটা খাওয়ার সময় বেশি স্বাদ লাগবে। তো ফাইনাল লুক, এখন সার্ভ করার পালা। দেখেই মনে হচ্ছে কতটা ইয়াম্মি হয়েছে এবং কতটা পারফেক্ট একটা রেসিপি হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এবং পরবর্তীতে কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার